নমস্কার, আমি ইরফান। আজকে পশ্চিমবঙ্গের 26,000 যে শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি হারিয়ে গেছেন, ওনাদের নিয়ে প্রত্যেকটি জায়গায় বাইট চলছে, কথা চলছে, ইভেন রাজনীতি চলছে। এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রত্যেকটা মানুষের একটু ভাবা উচিত, এবং তার সঙ্গে সঙ্গে ভাবা উচিত এই সরকারকে, যে সরকার প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বাঙালিকে এবং বাংলার মানুষকে কালিমালিপ্ত করে দিয়েছে। কারণ আজকে একটি ইন্টারভিউ দেখছিলাম, কুণাল ঘোষ, যদিও ওনাকে খুব একটা পছন্দ করি না, কারণ এই কুণাল ঘোষ বলছেন যে দিদির উপর, মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন, ভরসা রাখুন। হ্যাঁ, উনি তো বলবেনই, উনি তো অবশ্যই বলবেন যে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন। কারণ কিছুদিন আগে সারদা কেলেঙ্কারিতে উনি জেল খেটেছেন 4.5 বছর। তারপরেও উনি ওই দলের মুখপাত্র, তারপরেও উনি বলবেন যে আপনারা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। এই জন্য বলেছেন কারণ উনি জেল খাটার পরেও উনি এত বড় সিকিউরিটি, এত বড় দলের মুখপাত্র হতে পেরেছেন। উনি তো অবশ্যই বলবেন। এবং আমার ব্যক্তিগত মতে প্রত্যেকটা তৃণমূল দলের নেতা মন্ত্রীদের দল ছেড়ে দেওয়া উচিত। তার কারণ এই যোগ্য প্রার্থীরা যারা অযোগ্যের সঙ্গে মিশে গেছেন, তাদের এই বাংলার মানুষ মেনে নিতে পারবে না। তার কারণ হচ্ছে, সরকার চাইলেও চাইতে পারত স্বচ্ছ নিয়োগ। এসএসসির চেয়ারম্যান, উনি তো একদম বড় মনের মানুষ। তার কারণ হচ্ছে 2000 সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না, যখন এই নিয়োগটার পরেই একটা ব্যানার ফেস্টুন নিয়ে কোনো এক জায়গায় মিছিল হয়েছিল যে স্বচ্ছতার বিনিময়ে এসএসসি নিয়োগ। তো বাংলার আপামর জনতাকে বলবো, একটু ভাবুন, এই 26,000 পরিবার, 26,000-এর শিক্ষক শিক্ষিকা, এদের পরিবারের কি হবে, এদের ফ্যামিলির কি হবে? আচ্ছা, সরকার কি পারতো না কি এদের যারা অযোগ্য তাদের বাছাই করা? সরকার আজকে বলছে আমরা প্রেস কনফারেন্স করে সবাইকে স্টেডিয়ামে আসতে বলছি। স্টেডিয়ামে এসে ওরা কি করবে? এই ভাঁওতামি কতদিন চলবে? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ আজকে যা অসহায় অবস্থায় পড়ে গেছে, বাংলার মানুষ কাজ হারা হয়ে যাচ্ছে দিনের পর দিন। এই কিছুদিন আগে পঞ্চায়েত ভোট গেল, হই হই করে বাইরে থেকে ছেলেগুলো এলো। বাইরে থেকে বলতে আমার বাংলার ছেলে, ইভেন আমার গ্রামের ছেলে, তারা পঞ্চায়েত ভোটের সময় দিদিকে জেতাবে। ঠিক পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পরে ওরা চলে যাবে কেরলে কাজ করতে। কেন, এখানে কি কাজের ব্যবস্থা নেই? আর যদি নেই, কেন নেই? ওরা কি একবারও ভাবে না? আজকে 26,000 যে শিক্ষক শিক্ষিকা ওরা বঞ্চিত হয়েছেন, যারা যোগ্য। আমি দেখছিলাম, বাধ্য হচ্ছে এসব বলতে, আমার তো এত বড় ব্যাকগ্রাউন্ড নেই নেতা মন্ত্রীদের মতো বলার মতো, তবুও বলে ফেলছি। কারণ যা রাজ্যের অবস্থা, কোনো শিক্ষিকা একজন বলছিলেন যে গোল্ড মেডেলিস্ট, উনাদেরকে আবার যোগ্য জবাব দিতে হবে যে উনারা মানে কতটা যোগ্য। ভাবুন তো একবার ওনাদের পরিবারের অবস্থা। বাংলার মানুষকে একবার ভাবা উচিত নয়? এই সরকার অপদার্থ সরকার, এই সরকারের আর কোনো উপায় নেই। ছলে বলে কৌশলে এইগুলো করিয়ে, এই বেনিয়ম করে সবাইকে ঢুকিয়ে ভোট জেতা এদের একটা
বদ্ধ পরিকল্পনা। ভাবুন তো, প্রত্যেকটা শিক্ষক তারা যোগ্যভাবেই তো তারা ঢুকেছিল, তার মধ্যে অযোগ্যদের এরা ঢুকিয়েছে পয়সা দিয়ে ঢোকানোর পরে এরা হৈ হৈ করে দিদিকে জননেত্রী, মমতাময়ী, মা বলে, সবাই তো অগ্নিকন্যা, কারা কারা বিভিন্ন নামে উনারা ডাকেন। আচ্ছা, কখনো নিজের মাকে এইভাবে বলেছেন মমতাময়ী মা? কখনো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন? যারা এই তৃণমূলের কি বলবো, চটিচাটা নেতাগুলো আছে না, তারাই এসব কথা বলে, তারাই এইগুলো জননেত্রী, মমতাময়ী মা, সারাদিনে 10টা স্ট্যাটাস লাগায়, কখনো নিজের মায়ের স্ট্যাটাস লাগায় না ওরা। এদের আর্তনাদ এরা কখনো শান্তি পাবে না, কারণ এরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে ধীরে ধীরে। এরা চোর, এরা লুটে খাওয়া মানুষ, এরা মেহনতি মানুষের মধ্যে নেই। এবার বলুন তো, ট্রিপল চুরি হয়ে যাচ্ছে, চাকরি চুরি হয়ে যাচ্ছে, আমফানের টাকা চুরি হয়ে যাচ্ছে, 100 দিনের টাকা চুরি হয়ে যাচ্ছে। কোন জিনিসটা দুর্নীতি নেই? যে সরকার 2011 সালে পরিবর্তনের সরকারের ডাক নিয়ে এসেছিল, ইভেন আমরাও ছিলাম, আমরাও একসময় তৃণমূলের কর্মী হিসেবে কাজ করতাম। বিশ্বাস করুন, এখন বলতে গর্ববোধ করি যে আমি তৃণমূল করি না। আমি একজন মুসলিম ছেলে হয়ে বলছি, আমি তৃণমূল করি না। আপনারা ভাববেন, তৃণমূলকে এই বাংলা থেকে উৎখাত করতে হবে। যখন এসেছিল সিঙ্গুর আন্দোলন নিয়ে, কি ভয়াবহ পরিস্থিতি করে দিয়েছিল বাংলায়, তার বিফল গেল, তার ফল কি হলো? শূন্য। দীর্ঘদিনের মানুষের লড়াই, একটা সরকারি চাকরি করতে হবে, পড়াশুনো করে চাকরি নেব, তার বেলাও বিগ জিরো। একটু ভাবুন, ভাবার চেষ্টা করুন। থ্যাংক ইউ।